এই তো রতনের পুকুরের আশেপাশে কেউ নেই। এখনই মোড়ল মশাইয়ের কথা মতো বিষগুলো সব জলে ঢেলে দিই। এ কি কানাই কাকা, আমাদের পুকুরের জলে এটা তুমি কি ঢাললে? কই না তো, কিছুই ঢালিনি তো। মিথ্যে কথা বলছো কেন কাকা? আমি নিজের চোখে দেখেছি তুমি কিছু একটা জলে ঢেলেছো। বললাম তো কিছু ঢালিনি। না জেনে কথা বলবি না কিন্তু, এই বলে দিলাম, হ্যাঁ, নয়তো একদমই ভালো হবে না। যত সব। কানাই কাকাকে তো আমি নিজের চোখে কিছু ঢালতে দেখেছি, কিন্তু সে না করলো কেন? না, বিষয়টা এখনই বাবাকে জানাতে হবে। আরে আসুন আসুন, একেবারে কম দামে চাষের মাছ নিয়ে যান। বৃষ্টির ভেতরে একেবারে সস্তায় দিচ্ছি, আসুন আসুন। এই যে দাদা, এই বড় মাছগুলো কত করে কিলো বিক্রি করছো? বড়গুলো 200 টাকা কিলো দিদি, আর এই ছোটগুলো মাত্র 150 টাকা। বলুন বলুন আপনাকে কোনগুলো দেবো? আসুন দাদা, আসুন দিদি, মাত্র 100 টাকায় বড় বড় মাছ নিয়ে যান। আসুন আসুন, জলদি করে আসুন, মাত্র 100 টাকা কিলো। কি, বড় মাছ মাত্র 100 টাকা কিলো? এই যে দাদা, আপনার মাছ আমি কিনবো না, আপনি বেশি দাম চাইছেন। আরে দিদি দাঁড়ান, ওইগুলো পচা মাছ আর আমাদেরগুলো টাটকা মাছ দিদি। আরে, মাছগুলো তো বেশ তাজা দেখছি। দিন দাদা, আমাকে 2 কিলো মাছ দিন। হ্যাঁ দিদি, আমার পুকুরের মাছ সকালেই ধরে এনেছি। দাঁড়ান, আপনাকে এক্ষুনি 2 কিলো মাছ দিচ্ছি। রে কানাই, তোকে যেভাবে কাজটা করতে বলেছিলাম সেভাবে কাজটা করেছিস তো? জি হ্যাঁ মোড়ল মশাই, আপনি যেভাবে রতনের পুকুরে বিষ ঢালতে বলেছিলেন সেভাবেই ঢেলে দিয়েছি। বাকিটা সকাল হলেই জানতে পারবেন। সব লুকিয়ে করেছিস তো, নাকি কেউ দেখে ফেলেছে? না না মোড়ল মশাই, কেউ দেখতে পায়নি। একই রে জগাই, টাকা এত কম কেন? বলে চুরি টুরি করছিস নাকি? আগে না মোড়ল মশাই, চুরি করিনি। আসলে রতনের সস্তা মাছের কারণে কেউ আমাদের দোকান থেকে মাছ কেনে না, তাই মাছও কম বিক্রি হয়। বুঝেছি। ওই রতন আমাদের পথের কাঁটা, তাই তো? তবে শুনে রাখ, কাল থেকে আমাদের পথের কাঁটা দূর হয়ে যাবে। কি সব বলছেন মোড়ল মশাই? সামান্য মাছের জন্য রতনকে মেরে ফেলবেন নাকি? আরে না রে, রতনকে মারবো কেন, তবে ওর মাছগুলোকে মারবো। বাকিটা সকাল হলেই জানতে পারবি। এবার তোরা সবাই বাড়ি যা। ঠিক আছে মোড়ল মশাই। দেখো গিন্নি, আজ পুকুরের মাছ বিক্রি করে কত টাকা আয় করেছি, বুঝলে গিন্নি? এবার পুকুরের মাছ চাষ করে ভালোই লাভ করছি। হ্যাঁ গো, এইভাবে চলতে থাকলে আমরা সামনের বছরও মাছ চাষ করতে পারবো। বাবা, তোমাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ রে টুম্পা, কি বলবি বল। তোর নতুন জামা লাগবে নাকি মাংস কষা দিয়ে ভাত খাবি? না না বাবা, এসব কিছু না। এইসব কিছু না তো কি বলবি? সোজাসুজি বল টুম্পা। বাবা, আজ তুমি যখন বাজারে গিয়েছিলে মাছ বিক্রি করতে, তখন কানাই কাকাকে আমাদের পুকুরে কিছু ঢালতে দেখেছি। কিছু ঢালতে দেখেছিস মানে? হ্যাঁ বাবা, কানাই কাকাকে দেখলাম একটা বোতল দিয়ে কি যেন জলে ঢালছে, তবে দূর থেকে ভালো মতো দেখতে পাইনি। ভালো মতন দেখতে পাসনি? বুঝেছি, ঘুমের চোখে ভুল কিছু দেখেছিস। যা, অনেক রাত হয়েছে, এখন ঘুমাতে যা। না না মা, আমি ভুল কিছু দেখিনি, সত্যি বলছি বাবা। যা দেখেছিস তা সকালে দেখবো মা, এখন তুই ঘুমোতে যা। ঠিক আছে বাবা, সকালে তাহলে আমাকে তোমার সাথে করে নিয়ে যেও। দাদা, ও দাদা, তুমি কোথায়? জলদি আমাকে এখান থেকে মুক্ত করো। এই জলে যে আমি একদমই নিঃশ্বাস নিতে পারছি
আর একটু কষ্ট কর বোন, সকাল না হলে আমরা এখান থেকে বের হতে পারবো না। আমার আমার যে খুব কষ্ট হচ্ছে দাদা, এই বিষাক্ত জলে আমি একদমই থাকতে পারছি না। আরে বোন, তোর মতো আমারও খুব কষ্ট হচ্ছে, কিন্তু হঠাৎ করে এই পুকুরের জল কেন যে বিষাক্ত হলো কিছুই বুঝতে পারছি না। দাদা, আমি এই বিষাক্ত জলে একদমই থাকতে পারবো না। তুমি আমার জন্য কিছু একটা করো। আপাতত জলের ওপর ভেসে থাকবো, বৃষ্টি যতক্ষণ নামবে ততক্ষণ আমাদের কিছুই হবে না। ঠিক আছে দাদা। আরে এ কি মোড়ল মশাই, আজ তো রতন মাছ বিক্রি করতে আসেনি। তাহলে কানাইয়ের বুদ্ধি কাজে দিয়েছে। শোন জগাই, এখন এই বাজারে একাই মাছ বিক্রি কর, আর ওই রতনের কথা ভুলে যা। কারণ ওই রতন আর কখনোই মাছ বিক্রি করতে আসবে না। হ্যাঁ রে কানাই, এখন থেকে বাজারে সবাই আমার দোকান থেকে মাছ কিনবে। শোন জগাই, তুই সব মাছের দাম একেবারে দ্বিগুণ করে দে। আগে ঠিক আছে মোড়ল মশাই, আমি সব মাছের দাম দ্বিগুণ করে দিছি। কানাই, এবার বাড়ি চল। আরে এসব কি টুম্পা, আমার পুকুরে সব মাছ যে মরে ভেসে উঠেছে। হায় হায় হায়, এ আমার কি সর্বনাশ হয়ে গেল। আমার পুকুরের এত বড় ক্ষতি কে করলো? কেঁদো না বাবা, এটা নিশ্চয়ই ওই কানাইয়ের কাজ। তুমি একবার কানাইয়ের নামে মোড়লের কাছে নালিশ করে এসো। হ্যাঁ রে টুম্পা, তুই ঠিকই বলেছিস। আমি এখনই মোড়লের কাছে যাচ্ছি, তুই এখানেই থাক। ঠিক আছে বাবা। দাদা, ওই দেখো একটা ছোট্ট মেয়ে। চলো আমরা ওকে আমাদের বিপদের কথা বলি। ওরা তো মানুষ বোন, ওরা আমাদের সাহায্য করবে না, উল্টে আমাদের মৃত দেখলে ধরে রান্না করে খেয়ে ফেলবে। এই জলের বিষে আমরা মারা যাচ্ছি দাদা। কাছে মেয়েটার কাছে একবার সাহায্য চেয়ে দেখি। আরে ও ছোট বন্ধু, তুমি কি আমাদের একটু সাহায্য করতে পারবে? আরে এ কি, এই দুটো মাছ দেখছি এখনো মরেনি, আবার তারা মানুষের মতো কথাও বলে দেখছি। হ্যাঁ গো বন্ধু, আমরা বিষাক্ত জলে এখনো মরিনি, তবে এই পুকুরে বেশিক্ষণ থাকলে মারা যাব। তুমি কি আমাদের সাহায্য করতে পারবে? তোমাদের সাহায্য চাই, তা কি সাহায্য লাগবে বলো আমায়। আসলে আমরা এই পুকুরে অনেক বছর ধরে থাকতাম, তবে গতকাল কে যেন পুকুরের জলে বিষ ঢেলে দিয়েছে। এখন আমরা এখানে এক মুহূর্ত থাকতে পারছি না। তুমি কি আমাদের অন্য কোথাও নিয়ে যেতে পারবে? আমাদের গ্রামে তো মাত্র দুটো পুকুর, একটা আমার বাবার আর একটা হলো মোড়লের। সেখানে তোমাদের ছেড়ে দিলে তারা তোমাদের ধরে বিক্রি করে দেবে। বলো কি, তাহলে কি আমরা মারা যাব? না না, তোমরা মারা যাবে না। আমার কাছে একটা দারুণ বুদ্ধি আছে, চলো তোমাদের সেখানে নিয়ে যাই। কিরে রতন, এই সকাল সকাল মোড়লের বাড়িতে কেন? আর বলো না খুড়ো, গতকাল ওই কানাই আমার পুকুরে কি যেন ঢেলে দিয়েছে, আর তাতে পুকুরের সব মাছ একেবারে মরে গেছে। তাই কানাইয়ের নামে নালিশ করতে যাচ্ছি। তাতে কোনো লাভ হবে না রতন। কানা এই কাজ নিশ্চয়ই মোড়লের আশকারা পেয়েই করেছে। তার কাছে বিচার নিয়ে গেলে তোর কোনো লাভই হবে না। বলো কি খুড়ো, তাই বলে আমার এত বড় ক্ষতি মোড়ল মশাই আর কানাই করবে, আর আমি তার বিচারও পাবো না? না রে রতন, পাবি না। একমাত্র বিধাতার কাছে বলে রাখ, সেই ওদের বিচার করবে। আমি একটু আগেই ওদের কাছে গেছিলাম, তখন শুনলাম তোর মাছের ব্যবসা বন্ধ করতে মোড়ল মশাই কানাইকে দিয়ে তোর পুকুরে বিষ ঢেলেছে।
বলো কি খুড়ো, তারা মাছের ব্যবসার জন্য আমার এত বড় ক্ষতি করলো। এখন আমি বউ বাচ্চা নিয়ে কিভাবে সংসার চালাবো? কাঁদিস না রতন, কাঁদিস না। কাঁদলে কোনো লাভ হবে না, বরং বাড়ি গিয়ে ঠান্ডা মাথায় ভাব। দেখ অন্য কোনো ব্যবস্থা করতে পারিস কিনা। এবার আমি চলি রে, আমার আবার অনেক কাজ আছে। তুমি আমাদের কোথায় ছেড়ে দিলে বন্ধু? ভয় পেও না তোমরা, এটা আমাদের বাড়ির নলকূপ। তোমরা দুজনে আজ থেকে এখানেই থাকবে। আমাদের পুকুরের বিষ কমে গেলে তোমাদের আবার সেখানে ছেড়ে দেব। তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু। তুমি না থাকলে ওই বিষাক্ত পুকুরে আমরা দুজন মারা যেতাম। আমি থাকতে তোমাদের কিছুই হবে না। এবার তোমরা থাকো, আমি আসছি। আসুন দাদা, আসুন দিদি, এই বৃষ্টির দিনে টাটকা মাছ নিয়ে যান। আসুন আসুন, একেবারে কম দামে ভালো মাছ দিয়ে দিচ্ছি। আরে এ কি, এখানে সেই মাছের দোকানটা কোথায় গেল? ওই জেলে কি আজ মাছ বিক্রি করতে আসেনি? আরে ও দিদি, ওই দোকানের কোনোদিনও মাছ পাবেন না। মাছ যদি খেতে চান তাহলে এখানে আসুন। তা বড় মাছগুলো কত করে কিলো বিক্রি করছো? এই বেশি না দিদি, মাত্র 700 টাকা কিলো। বৃষ্টির ভেতর আজকাল মাছের অনেক চাহিদা। কি, 100 টাকার মাছ 400 টাকায়? এ তো দিনে দুপুরে ডাকাতি করছো। কিছুই করার নেই দাদা, 700 টাকায় নিলে নিন, নয়তো কাল 500 টাকা কিলো হয়ে যাবে। ও মা, এসব কি বলে? আগামীকাল আরো 100 টাকা দাম বেড়ে যাবে। না না, আমাকে তাহলে আজ 2 কিলো মাছ দাও। গিন্নি, আরে ও গিন্নি, আমরা যে একেবারে নিঃস্ব হয়ে গেলাম গো। আমাদের সব যে একেবারে শেষ হয়ে গেল। ওগো, কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? আরে বলো না গিন্নি, আমাদের পুকুরের সব মাছ যে একেবারে মরে গেছে। ওগো, এসব তুমি কি বলছো? আমাদের সব মাছগুলো মারা গেল কিভাবে? মোড়ল মশাই কানাইকে দিয়ে আমাদের পুকুরে বিষ দিয়েছে। এতে করে পুকুরের সব মাছ যে মরে গেছে। ওগো, গতকাল রাতে তো টুম্পা এই কথাই বলেছিল। তাহলে কও, টুম্পার কথাই ঠিক হয়েছে? হ্যাঁ গো গিন্নি, আমরা যে একেবারে নিঃস্ব হয়ে গেলাম। কি ব্যাপার বন্ধু, এগুলো তুমি কি ঢালছো? তোমাদের জন্য খাবার দিলাম বন্ধু, তোমরা খেয়ে নিও। এখানে তো আর পুকুরের মতো পোকামাকড় খেতে পারবে না। তুমি অনেক ভালো বন্ধু, তোমার এই ঋণ আমরা কখনোই ভুলবো না। ঠিক আছে বন্ধু, এবার আমি যাই। তোমাদের কোনো সমস্যা হলে আমাকে ডাকবে কিন্তু। আরে জগাই, এসব আমি কি দেখছি? আজ এতগুলো টাকায় মাছ বিক্রি করেছিস নাকি? কি হ্যাঁ মোড়ল মশাই, এখন আমি বাজারে একা, তাই মাছ দ্বিগুণ দামে বিক্রি করি। সবাই আর কোনো দোকান না পেয়ে আমার থেকে দ্বিগুণ দামে মাছ কেনে। দেখা নাই তোর বুদ্ধিতে আজ কতগুলো টাকায় মাছ বিক্রি হলো। এখন থেকে বাজারে শুধু আমাদের মাছই বিক্রি হবে। হ্যাঁ মোড়ল মশাই, আমাদের মাছ ছাড়ার কোনো মাছ বিক্রি হবে না। ওগো, মন খারাপ করে আর কতক্ষণ থাকবে? এবার চলো, দুটো খেতে হবে তো নাকি? আর খেয়ে কি হবে গিন্নি, আমার মাছের ব্যবসা যে একেবারে শেষ হয়ে গেল গো। ওগো, মোড়ল মশাই তো মাছের ব্যবসার ক্ষতি করেইছে। তুমি না হয় এবার অন্য একটা ব্যবসা ধরো। এই গ্রামে আমরা কোনো ব্যবসাই করতে পারবো না। ওই মোড়ল আমাদের কিছুতেই কোনো ব্যবসা করতে দেবে না। আমার যদি শক্তি থাকতো
তাহলে ওই মোড়লকে তার কাজের জন্য উপযুক্ত শাস্তি দিতাম বাবা। না রে মা, আমাদের কিছুই করতে হবে না, যা করার বিধাতা নিজেই করবে। দাদা, আমাদের বন্ধু টুম্পা কতই না ভালো। সে আমাদের বিষাক্ত জল থেকে তুলে এখানে এনে রেখেছে। তার এই উপকারের জন্য আমরা কি কিছু করতে পারি না? হ্যাঁ রে, আমরা অবশ্যই টুম্পার জন্য অনেক কিছুই করতে পারি। তুমি আসলে কি করতে চাইছো দাদা? চল বোন, আমরা টুম্পাদের এই নলকূপে মাছ ভরিয়ে দিই, যাতে টুম্পার বাবা এই মাছ ধরে বাজারে বিক্রি করতে পারে। আরে বাহ, তুমি তো দারুণ একটা বুদ্ধি দিয়েছো দাদা। চলো এবার আমরা এই নলকূপটা মাছ দিয়ে ভরিয়ে দিই। আরে একে, এই নলকূপে এতগুলো মাছ কোথা থেকে আসলো? এই মাছগুলো আমরা তোমাদের দিয়েছি টুম্পা। এখন থেকে তোমাদের আর পুকুরে মাছ চাষ করতে হবে না। এখান থেকে তোমরা যত খুশি তত মাছ ধরতে পারবে। তোমরা সত্যি বলছো তো? এই নলকূপের মাছ কখনো শেষ হবে না? না টুম্পা, আমরা সত্যি বলছি, এই নলকূপের মাছ কখনো শেষ হবে না। তোমাদের অনেক ধন্যবাদ বন্ধুরা। মা, বাবা, তোমরা কোথায়? জলদি করে এখানে এসো। কিরে টুম্পা, কি হয়েছে? এত ডাকছিস কেন? দেখো বাবা, আমাদের নলকূপ মাছে একদম ভরে গেছে। এখান থেকে আমরা যত ইচ্ছে তত মাছ ধরে বিক্রি করতে পারবো। আরে তাই তো টুম্পা, এ কি, এখানে এতগুলো মাছ কোথা থেকে আসলো? দুটো জাদুর মাছ দিয়েছে মা। আমি তাদের পুকুর থেকে তুলে এখানে এনে রেখেছি, আর তারাই আমাকে এই সবগুলো মাছ দিয়েছে। এইসব তো আমার একদমই বিশ্বাস হচ্ছে না রে টুম্পা। আমি তাহলে আবারও মাছ বিক্রি করতে পারবো? হ্যাঁ বাবা, তুমি এবার আগের মতো আবারও মাছ বিক্রি করতে পারবে। কি গো খুড়ো, মাছ কিনবে নাকি? এসো এসো, মাত্র 700 টাকা কিলো রাখবো। না রে জগাই, অত দাম দিয়ে মাছ কেনার সাধ্য আমার নেই। যদি 100 টাকা কিলো হয় তাহলে কিনতে পারি। ওইসব 100 টাকার মাছের দিন শেষ খুড়ো, কারণ 100 টাকায় মাছ বিক্রি করতো রতন। এখন রতনও নেই, 100 টাকায় মাছও নেই। কে বললো নেই জগাই? এই দেখ, আমি আবারও মাছ বিক্রি করতে চলে এসেছি। আরে ওই তো রতন আবারও কম দামের মাছ নিয়ে এসেছে। যাই রতনের কাছ থেকে মাছ কিনে নি। আরে এটা কি হলো? রতন আবারও এতগুলো মাছ কোথায় পেলো? এই খবরটা তাহলে এখনই মোড়ল মশাইকে জানাতে হয় দেখছি। মোড়ল মশাই, এক বিশাল কিলোর কীর্তি ঘটে গেছে। রতন আবারও বাজারে মাছ বিক্রি করছে। বলিস কি রে? রতনের মাছের পুকুরে তো আমরা বিষ ঢেলে দিয়েছিলাম, তাহলে রতন আবারও মাছ ধরলো কোথা থেকে? হ্যাঁ মোড়ল মশাই, সেটা আমিও তো বুঝতে পারছি না। ওই মরা পুকুরে রতন মাছ চাষ করলো না তো। ওরে হতচ্ছাড়া, আমাকে জিজ্ঞেস না করে ওর মেয়ে বা বউকে গিয়ে জিজ্ঞেস কর। দেখ ওরা কিভাবে আবারও মরা পুকুরে মাছ চাষ করলো। আগে মোড়ল মশাই, আমি এখনই যাচ্ছি। আরে এই টুম্পা, একটা কথা বলতো, তোর বাবা এত মাছ ওই মরা পুকুর থেকে কি করে ধরছে? এই তো কানে কাকাকে পেয়েছি, এবার তাকে উচিত শিক্ষা দিতে হবে। কি রে টুম্পা, কি হলো? চুপ করে আছিস কেন? জলদি করে বল, নয়তো ভালো হবে না কিন্তু। আরে বলছি গো কানাই কাকা, একটু দাঁড়াও। শোনো, সেদিন তুমি আমাদের পুকুরে যে ওষুধ দিয়েছিলে, সেই ওষুধে মাছগুলো মারা যায়নি, উল্টে পুকুরে সব মাছ দ্বিগুণ হয়ে গেছে। কি সব বলছিস? আমি তো সেদিন তোদের পুকুরে বিষ ঢেলে দিয়েছিলাম। সেটা আসলে মাছ দ্বিগুণ করার ওষুধ ছিল কানাই কাকা, সেজন্যই তো আমার বাবা এতগুলো মাছ ধরতে পেরেছে। বলিস কি রে? সেটা তাহলে মাছ দ্বিগুণ করার ঔষধ ছিল? আমি এই কথাটা এখনই মোড়ল মশাইকে বলে আসছি।
হ্যাঁ কানাই কাকা, মাছ দ্বিগুণ করতে চাইলে সেই ওষুধটা মোড়লের পুকুরেও দাও। এই তো মাছ দ্বিগুণ করার ঔষধ ঢেলে দিয়েছি মোড়ল মশাই। এবার নিজ চোখে দেখুন কিভাবে আপনার পুকুরে সব মাছ একেবারে দ্বিগুণ হয়ে যায়। আরে গানাই, দ্বিগুণ মাছ মানেই দ্বিগুণ লাভ। মোড়ল মশাই, এই সব লাভ একা নিলে হবে নাকি? আমাদেরও কিছুটা ভাগ দিয়েন। ওরে, তার বলতে হয় নাকি? তোদের তো অবশ্যই দেব। আরে এ কি কানাই, সব মাছ কেমন জানি মরে জলে ভেসে উঠছে। আরে দাঁড়ান মোড়ল মশাই, একটু অপেক্ষা করেন। দেখ তো জগাই, মাছগুলো সব মরে ভেসে উঠছে না তো? আরে তাই তো মোড়ল মশাই, আপনার পুকুরে সব মাছ তো মরে জলে ভেসে উঠছে। ওরে, এসব কি বলছিস? আমার লাখ টাকার মাছ সব মরে গেছে। হায় 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 হায়, এ আমার কি সর্বনাশ হয়ে গেল। সব দোষ ওই হতচ্ছাড়ার। দাঁড়া দাঁড়া কানাই, তোকে আমি ছাড়বো না। আমার কি দোষ মোড়ল মশাই? আমি তো ওই টুম্পার কথা মতো পুকুরে বিষ ঢেলে দিয়েছি, কিন্তু মাছ তো দ্বিগুণ হচ্ছে না। দাঁড়া হতচ্ছাড়া, আজ তোকে ওই বিষ খাই আমি দ্বিগুণ বানাবো।